I want justice. ভগবান টাকা দাও, টাকা দাও। ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের বিষয় 2024 সালে আমাদের বিনিয়োগের শ্রেষ্ঠ এভিনিউ বা ক্ষেত্র কি। অলরেডি আপনারা আমার ভিডিও টাইটেল থেকে সেটা জানতে পেরেছে। আমাদের প্রজন্মের ইনভেস্টমেন্ট বলতে আমরা বুঝতাম ব্যাংকের ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, খুব সহজ পথ, নিরাপদ, প্রায় ঝুঁকি নেই এবং রিটার্নটা ডিটারমাইন্ড। আমি কত টাকা 1 লাখ টাকা জমা করলে 10 বছর বাদে বা 5 বছর বাদে কত টাকা পাবো সেটা একেবারে স্থির, কোনো রকম অনিশ্চয়তা, আনসার্টেনিটি সেখানে নেই। আমরা সারা জীবন আমাদের প্রজন্মের মানুষরা ইনভেস্টমেন্ট বলতে বুঝেছি ব্যাংকে টাকা জমানো। এখন অনেক দিন বাদে জীবনের সায়ান্নে এসে বুঝতে পারছি আমাদের জীবনটা 16 আনাই ভুল ছিল। আমরা ফিনান্সিয়ালি ইলিটারেট ছিলাম। আমার অর্থনীতির মূল ধারা ব্যাংকিং শিল্পে 36 বছরের চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি আমি ভুল করেছি। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আজকে তরুণ প্রজন্মের তরুণ তরুণীদের বলছি তোমরা সেই ভুলটা করো না। এখন জ্ঞান, বিজ্ঞান, অর্থনীতি অনেক এগিয়ে গেছে। বিনিয়োগের অনেক নতুন নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। সেসব ক্ষেত্রে বিনিয়োগ করে অনেক বেশি রিটার্ন পাওয়া যাবে। আমরা বিশেষত বাঙালিরা আজকেও আমাদের বিনিয়োগের প্রধান ক্ষেত্র মনে করি ব্যাংকিং ব্যবস্থা। কিন্তু ব্যাংকিং ব্যবস্থায় বিনিয়োগ করে আপনি কোটিপতি, মিলিয়নার, বিলিয়নার হতে পারবেন না। তার জন্যে দরকার নতুন বিনিয়োগের রাস্তা খুঁজতে হবে। সেই কথাই আজকে এই প্রজন্মের তরুণ তরুণীদের বলতে এসেছি। সেটা হচ্ছে 2024 সালের যে বিনিয়োগের পথ আমি দেখাবো সেটা হচ্ছে ইন্ডেক্স ফান্ড। এখন প্রশ্ন করবে তোমরা অনেকে, ইন্ডেক্স ফান্ড জিনিসটা কি? ইন্ডেক্স ফান্ড ইজ এ কাইন্ড অফ মিউচুয়াল ফান্ড। এখানে ইন্ডেক্স ফান্ডের সুবিধাটা কি? ইন্ডেক্স ফান্ডের ফান্ড ম্যানেজারকে তার বুদ্ধিমত্তা, এক্সপার্টাইজ প্রয়োগ করতে হয় না। শেয়ার মার্কেটের যেভাবে বিভিন্ন ইন্ডেক্স রয়েছে, যেমন নিফটি 50 বা বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স, তাদের যে ইন্ডেক্সের প্রতিটা শেয়ারের যে ওয়েটেজ দিয়ে 100 যোগ করা হয়েছে, সেই অনুপাতে এখানকার ফান্ড ম্যানেজার যে কর্পাসটা তৈরি হবে সেই কর্পাসটা সেখানে ইনভেস্ট করবে। সে ধরে নিন HDFC ব্যাংকের ওয়েটেজ হচ্ছে 11%, তাহলে যে মোট কর্পাসটা তৈরি হয়েছে তার 11% শেয়ার কিনবে হচ্ছে HDFC ব্যাংকে। ধরে নিন রিলায়েন্সের 9% ওয়েটেজ, তাহলে টোটাল কর্পাসের 9% কেনা হবে রিলায়েন্সের স্টক। এইভাবে ধরুন নিফটি 50 যে 50টা স্টক রয়েছে, শেষের দিকে ডেভিস ল্যাবের হয়তো 0.46 হচ্ছে তার ওয়েটেজ, তাহলে 0.46 মোট কর্পাসের 0.46 ডেভিস ল্যাবের শেয়ার কেনা হবে। এইভাবে 50 রকমের শেয়ার কেনা হবে। অর্থাৎ এটা হচ্ছে একেবারে শেয়ার মার্কেটের যে ইন্ডেক্স রয়েছে তার রেপ্লিকা বা মিরার, প্রতিচ্ছবি, প্রতিরূপ।
এখানে কোনো বুদ্ধিমত্তার কিছু নেই। যে অনুপাতে বা ওয়েটেজে ইন্ডেক্সটা রয়েছে সেই অনুপাতেই যে কালেকশন হয়েছে টাকা ইনভেস্টরদের কাছ থেকে, ফান্ড ম্যানেজার যে হাজার হাজার কোটি টাকা তুলেছে সেই টাকাটা সেই অনুপাতে এই শেয়ারে সে ইনভেস্ট করবে। আরও সহজে বোঝানোর জন্যে একটা ছবি দিলাম। ধরুন এই 100টা কোম্পানির শেয়ার আছে, বিভিন্ন ধরনের 100টা কোম্পানি, বিভিন্ন সেক্টরের 100টা কোম্পানি, ছোট বড়। আপনার পুঁজি 1000 টাকা। আপনি এই 1000 টাকা দিয়ে একটা শেয়ার কিনলেন। সেটা যদি না করে আপনি এই 100টা শেয়ারে প্রতিটার জন্যে অল্প অল্প করে আপনার 1000 টাকা বিনিয়োগ করেন, তাহলে এই 100টা কোম্পানির ক্ষুদ্র অংশের মালিক আপনি হতে পারবেন। আর এই প্রসঙ্গে যেটা বলা দরকার সেটা হচ্ছে পৃথিবীর অন্যতম ইনভেস্টমেন্ট বিশেষজ্ঞ ওয়ারেন বাফেট, ধনকুবের ওয়ারেন বাফেট, তিনি এই ইন্ডেক্স ফান্ডের প্রধান প্রবক্তা। তিনি ইন্ডেক্স ফান্ডকে সবচেয়ে বেশি জনপ্রিয় করেছেন। তিনি বলেছেন যে সাধারণ ইনভেস্টরদের সবচেয়ে সহজ বিনিয়োগের পথ এবং টাকা বাড়ানোর সহজ উপায় ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ। ওয়ারেন বাফেট ইন্ডেক্স ফান্ডকে খুবই গুরুত্ব দিয়েছেন এবং তার ব্যক্তিগত জীবনে তার বেশিরভাগ ইনভেস্টমেন্ট গ্রো করেছে ইন্ডেক্স ফান্ডের মাধ্যমে। আশা করি ইন্ডেক্স ফান্ড সম্বন্ধে আপনাদের একটা সাধারণ ধারণা তৈরি হলো। আমার বন্ধুদের কাছে আমার পরিচয়, আমি সুজয়। আমার ইউটিউব চ্যানেলের নাম সুজয় দে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, প্রয়োজনীয় মনে হয়, তাহলে একটা লাইক দেবেন। মনে করলে বন্ধুদের প্রিয়জনদের শেয়ার করবেন আর কমেন্ট করে বলবেন যে কেমন লাগলো আর কী ধরনের ভিডিও আপনারা পেতে চান আগামী দিন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু ওয়াচ করেন, তাদের অনুরোধ তারা লাল সাবস্ক্রিপশন বাটনটা হিট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, যাতে আমার ভিডিও যখনই তৈরি হবে, আপলোড হবে, তখনই আপনাদের কাছে ইন্টিমেশন পৌঁছে যাবে, আপনারা দেখতে পাবেন। এবার আমরা আসল কথায় ফিরে আসি। প্রথম আপনারা প্রশ্ন করবেন, কেন ইন্ডেক্স ফান্ডে আমরা ইনভেস্ট করব? প্রথমত, ইন্ডেক্স ফান্ডে যেহেতু ফান্ড ম্যানেজার এবং তার টিমের বিশেষ কোনো এক্সপার্টাইজ লাগে না, তাদের ঘন ঘন কেনা বেচার কাজ করতে হয় না, সেই জন্যে এখানে ফান্ডের কস্ট খুব কম, 0.03-0.04% কস্ট থাকে, যেখানে নর্মাল মিউচুয়াল ফান্ডে 0.4%, 0.5% চার্জেস কাটা হয়। এটা লো কস্ট ফান্ড। দ্বিতীয়ত, এর প্রফিট, মার্কেট প্রফিট অনেক বেশি হয়। তার কারণ ইন্ডেক্স ফান্ডে আপনার ধরুন 50টা শেয়ারে আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি শেয়ার কিনেছে, 50 রকম শেয়ার কিনেছে বিভিন্ন অনুপাতে, ইন্ডেক্সের অনুপাতে। এবার এর ভিতর কোনো 2-3টে খারাপ ফল করতে পারে, তাদের পতন ঘটতে পারে, কিন্তু বাকি 40টা-45টা আউট পারফর্ম করতে পারে, যার ফলে টোটাল ইন্ডেক্সটা এগিয়ে চলে। আমরা দেখেছি যে
ইয়ার টু ইয়ার সাধারণত অ্যাভারেজ 15-16% মিনিমাম ইনক্রিজ হয় নিফটি 50 এই জাতীয় বা বিএসসি সেন্সেক্স 15-16% ইয়ারলি ইনক্রিজ হয়। তাহলে আপনার ইন্ডেক্স ফান্ডও সেই অনুপাতে 15-16% অনুপাতে বাড়তে থাকবে। কোনোবার হয়তো ডাউনফল হলো, কোনো ইয়ারে 5%, 10%, আবার তারপরে দেখা গেল 25% রিটার্ন বাড়লো। তাহলে লং হরাইজনে দেখা যাবে আপনার রিটার্ন যে কোনো রিটার্নের থেকে বেশি হবে এবং এটা অনেকটা প্রায় গ্যারান্টেড। রিস্ক আছে, যে কোনো মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট সাবজেক্ট টু রিস্ক, মার্কেট রিস্ক, তবে এই রিস্কটা অনেকটা লিমিটেড এবং রেস্ট্রেইনড। তাহলে এক হচ্ছে লো কস্ট, 2 মার্কেট প্রফিট অনেক বেশি, 3 ডাইভার্সিফিকেশন। এখানে আপনার পক্ষে 1, 2, 3, 4টে শেয়ার হয়তো কেনা সম্ভব বা 1, 2 সেক্টরের শেয়ার কেনা সম্ভব, কিন্তু এএমসি তার হাজার হাজার কোটি টাকা দিয়ে পুরো ইন্ডেক্সটা, যদি আমি নিফটি 50 বলি তাহলে প্রথম 50টা, নেক্সট 50 বললে নেক্সট 50টা কোম্পানির, মিড ক্যাপ 150 বললে মিড ক্যাপের 150 শেয়ার, বিভিন্ন কোম্পানির 150 শেয়ার তারা কিনছে। এই যে ডাইভার্সিফাই হয়ে যাচ্ছে, আপনার রিস্কটা ডাইভার্সিফাই হয়ে যাচ্ছে, কিন্তু আপনি নিজে কিনলে এটা সম্ভব ছিল না। সেই জন্যে বলা হচ্ছে এখানে ডাইভার্সিফিকেশানের সুযোগ পাওয়া যাচ্ছে, যেটা আমরা সবসময় বলি যে ইনভেস্টমেন্ট হতে হবে ডাইভার্সিফাইড, বৈচিত্র্য থাকতে হবে। আমি স্টিলও কিনবো, আমি ফিনান্সিয়াল সেক্টরের শেয়ার কিনবো, আমি আইটি সেক্টরের শেয়ার কিনবো, আমি হেলথ কেয়ার সেক্টরের শেয়ার কিনবো, কিন্তু ব্যক্তিগতভাবে এই সমস্ত সেক্টরের শেয়ার আমার পক্ষে কেনা সম্ভব না, কিন্তু সেটা মিউচুয়াল ফান্ডে, এই ইন্ডেক্স ফান্ডের মতো ফান্ডে সেটা সম্ভব হচ্ছে। তাহলে আমার টাকাটা ডাইভার্সিফাইড হয়ে যাচ্ছে। নেক্সট আর একটা সুবিধা কি, অ্যাডভান্টেজ, ইট ইজ ইজি। এর জন্য আপনার কোনো এক্সপার্টাইজ দরকার নেই, শেয়ার মার্কেট নিয়ে রিসার্চ করা, পড়াশুনো করা, এসব আপনার কিচ্ছু করতে হবে না। আপনি শুধু যে কোনো একটা ব্রোকার বা ইন্ডেক্স ফান্ড কোম্পানি, এএমসি কোম্পানির সাথে সম্পর্ক যুক্ত করুন, করে আপনি আপনার ফান্ড দুভাবে ইনভেস্ট করতে পারেন। এক হচ্ছে রেগুলার মান্থলি বা কোয়ার্টারলি বা ফোর্টনাইটলি, যা ভাবুন, সেটাকে বলে সিস্টেমেটিক্যাল ইনভেস্টমেন্ট প্ল্যান, সিপ। আর একটা লামসাম অ্যাডহক, আপনি 10,000, 1 লাখ, 5 লাখ যখন যেমন পেলেন 5,000 আপনি একসাথে ইনভেস্ট করতে পারেন। এবং বলা হচ্ছে কি, এই ইনভেস্টমেন্টটা হবে লং হরাইজনে। আমাদের মার্কেট রিসার্চ করে আমরা দেখেছি, বিশেষজ্ঞরা দেখেছেন যে মার্কেট চিরকাল পড়ে থাকে না, ডাউন, ক্রাশ, এসব কথা প্রায়ই শুনি, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে সে আবার আপার ট্রেন্ডে যায়, আবার একটা হয়তো ব্রেক হলো, ক্র্যাশ হলো, আবার সে উপর দিকে যাবে, করতে করতে লং হরাইজনে সে কিন্তু অনেক উপরে চলে যায়। সেই জন্যে আমার রিটার্নটা নিশ্চিত যে আমি 15%-এর উপর আমার রিটার্ন আসবে, অন্তত 20 বছরের হরাইজনে হলে এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। সেই জন্যে এরা বলছেন কি, যে আপনি ইনভেস্ট করুন, মানে বাই করুন, ইউনিট, মিউচুয়াল ফান্ডের ইউনিট বাই করতে হয়, ছোট ছোট টুকরো টুকরো করে ওরা বেচে। আপনি 500 টাকা দিয়ে হয়তো
50টা কোম্পানির শেয়ারের একটু একটু টুকরো অংশ মালিক হয়ে যাবেন। এটাই হচ্ছে এর সুবিধে। আপনি মাসে মিনিমাম 500 টাকা দিয়ে সিপ শুরু করতে পারেন এবং আপনার ওই প্রতি 500 টাকায় ওই সমস্ত কোম্পানির একটু একটু অংশ আপনি ভাগে পাবেন, যেটা আপনার ইন্ডিভিজুয়াল কোনো শেয়ার এভাবে আপনি কিনতে পারবেন না। আর বলছে কি বাই অ্যান্ড ফরগেট, বলছে বাই অ্যান্ড ফরগেট মেন্টালিটি আপনার থাকতে হবে। আপনি রোজ ভাবলেন কত রিটার্ন হলো, আজকে মার্কেট 50 বেড়েছে, আজ মার্কেট নিফটি 150 বেড়েছে, তাহলে কি আমার ইন্ডেক্স ফান্ডে ভালো তত? কালকে 200 পয়েন্ট পড়েছে, তাহলে কি আমার ফান্ড নেমে গেল, আমার ইনভেস্টমেন্ট কমে গেল? এসব আপনাকে দেখতে হবে না। আপনি ইনভেস্ট করে যান এবং ভুলে যেতে থাকুন। এই মেন্টালিটিটা আপনাকে তৈরি করতে হবে। আপনি ভয় পেলেন, আরে মার্কেট আজ 500 পয়েন্ট পড়েছে, তাই তো ইন্ডেক্স ফান্ডেও এফেক্ট পড়েছে, তাহলে তো আমার ইউনিটের দামও কমে গেছে, যেটা 40 টাকা ছিল সেই ইউনিটের দাম 35 টাকা হয়ে গেছে, তাই তো আমার অনেক টাকা লস হয়ে গেল। এই ভাবলে আপনাকে হবে না, আপনি ভুলে যেতে হবে, আপনি আর ওসব দেখবেনই না। আপনি শুধু ইনভেস্ট করে যান 15 বছর 20 বছর হরাইজনে, আরও বেশি হলে আরও ভালো। নেক্সট হচ্ছে আমার এই জাতীয় ইনভেস্টমেন্ট করে লাভটা কি? লাভ হচ্ছে এই লং হরাইজনে আপনি যে ইনভেস্ট করছেন, সেটা আইনস্টাইনের কথা অনুযায়ী কম্পাউন্ডিং ইজ দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। চক্রবৃদ্ধি হচ্ছে পৃথিবীর 8ম আশ্চর্য। এই চক্রবৃদ্ধির উপর চক্রবৃদ্ধি, সুদের উপর সুদ, রিটার্নের উপর রিটার্ন জমতে জমতে সেটা একটা পাহাড় প্রমাণ সম্পদে তৈরি হয়। সেই সম্পদ যেটা আপনার আগামী দিন আপনার বিভিন্ন এক্সপেকটেশনগুলো পূরণ করবার জন্য লাগবে। যেমন আপনি একটা বাড়ি করতে চান, আপনার মেয়ের বিয়ে দিতে চান, আপনার ছেলের উচ্চশিক্ষার ব্যবস্থা করতে চান, আর সব শেষে আপনার রিটায়ারমেন্ট জীবনের নিশ্চয়তা চান। যেমন একটা কর্পাস তৈরি হবে যেটা আমি রিটায়ারমেন্ট জীবনে নিশ্চিন্তে জীবন কাটাতে পারবো। অর্থের পিছনে আমাকে দৌড়াতে হবে না, অর্থ আমার পিছনে দৌড়াবে। এই কারণেই হচ্ছে ইন্ডেক্স ফান্ডের গুরুত্ব। এবার আপনারা অনেকে প্রশ্ন করবেন, আচ্ছা ইন্ডেক্স ফান্ডের বিভিন্ন ক্যাটাগরি আছে কি? অবশ্যই। ভারতে প্রায় 9 রকম ইন্ডেক্স ফান্ড রয়েছে, যার ভিতর নিফটি 50, নিফটি 50, নেক্সট 50, নিফটি মিড ক্যাপ, নেক্সট 150, ডেট ইন্ডেক্স ফান্ড, বিএসসি সেন্সেক্স ইন্ডেক্স ফান্ড, এরকম প্রায় 9 রকমের ইন্ডেক্স ফান্ড রয়েছে। তা আপনাদের এত কিছু এখনই বোঝার দরকার নেই। আপনারা বিখ্যাত বিখ্যাত যে সমস্ত কোম্পানি আছে, যে সমস্ত এএমসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলা হয়, তাদের ট্র্যাক রেকর্ড দেখে আপনারা ইনভেস্টমেন্ট করতেই পারেন, সেভ করতে পারেন বা এককালীন ইনভেস্টমেন্ট করতে পারেন। ওই মার্কেট কবে পড়বে, মার্কেট কবে উঠবে, এইসব দেখে ইনভেস্টমেন্ট করার শুভক্ষণ খুঁজলে আপনার কোনো দিন আর ইনভেস্টমেন্ট করা হবে না। আজকে যদি মনে করেন যে আমাকে ব্যাংকে আর এভাবে এক গাদা টাকা ফেলে রাখবো না, নিয়মিত জমাবো না, আমি এখন মিউচুয়াল ফান্ডে তুলব, তাহলে আজকেই আপনাকে কাজ শুরু করতে হবে। আপনি বলবেন স্যার তাহলে কয়েকটা মিউচুয়াল ফান্ড কোম্পানি, মানে যাদের ট্র্যাক রেকর্ড ভালো, এরকম কয়েকটা এএমসি কোম্পানির নাম বলুন। তাহলে বলতে হয় এইচডিএফসি প্রুডেন্সিয়াল ইন্ডেক্স ফান্ড,
তাদের অনেক রকম ইন্ডেক্স ফান্ড আছে। আমি এএমসির নাম বলছি। আইসিআইসিআই ইন্ডেক্স ফান্ড, মতিলাল অসওয়াল ইন্ডেক্স ফান্ড, এসবিআই ইন্ডেক্স ফান্ড, টাটা ইন্ডেক্স ফান্ড। এবং এখানে আপনার কিচ্ছু করতে হবে না। আপনি যে কোনো কম্পিউটারে ঢুকে যে কোনো একটি কোম্পানির, যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে চান, আপনার যেটা ভালো মনে হয় সেই কোম্পানির নাম লিখে, ধরুন লিখলেন এইচডিএফসি প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড লগ ইন বা পোর্টাল বলে সার্চ ইঞ্জিনে মারলেই এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইট খুলে যাবে। সেখানে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনি কোন ফান্ডে ইনভেস্ট করতে চান সেখানে সমস্ত ফান্ড দেওয়া আছে। আপনি একটা ফান্ড সিলেক্ট করবেন, তারপরে যা পেমেন্টের মোড আছে সেভাবে পেমেন্ট করবেন। আপনি নিজেই করতে পারবেন, কোনো ব্রোকার দরকার নেই। ডিরেক্ট করলে ব্রোকাররা যে কমিশনটা নেয় সে কমিশনটা তাদের দিতে হবে না, তাহলে আপনার রিটার্ন আরও বেশি হবে। আর যদি আপনার উপর কনফিডেন্স না থাকে তাহলে কোনো পরিচিত ব্রোকারকে বলবেন আমি অমুক কোম্পানির, যারা এই সমস্ত দালালি করে, ব্রোকারি করে, তারা সব কোম্পানিরই করে। তারা আপনাকে সেই ফর্ম এনে দেবে, ফিজিক্যালি আপনি সই টই করে দেবেন। আপনার প্যান লাগবে, আধার লাগবে, ফটো লাগবে, ব্যাস সই লাগবে। ব্যাংকের একটা ক্যান্সেল চেক লাগবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগবে, আপনার হয়ে যাবে। খুব সহজ, যে কেউ করতে পারবে। অতএব আজকের মতো এখানেই আলোচনা শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। থ্যাংক ইউ।